আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একজন প্রকৃতিপ্রেমী হিসাবে আমার পছন্দের রাইড হলো নৌকা ভ্রমণ করা। তাই তো চলে এসেছি প্রকৃতিকন্যা সিলেটের বাংলার নীলনদ লালাখালে। ফিরছি ইন্টুর পর। ভিউয়ার্স, এখন আমি আছি সিলেট তামাবিল রোডে বন্ধু ফয়সালের বাইকে। সিলেটের যে কোনো জায়গা থেকে লালাখাল যেতে সবচেয়ে ভালো উপায় হলো রিজার্ভ সিএনজি ভাড়া করে নেওয়া। আসা যাওয়ায় ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকা। আপনারা চাইলে লোকাল বাসেও যেতে পারবেন। 45 টাকা ভাড়ায় সারিঘাট বাজারে নেমে জনপ্রতি 25 টাকায় অটোরিকশা ভাড়ায় পৌঁছে যেতে পারেন মূল স্পটে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাবলা আছি আপনাদের সাথে। আর এই মুহূর্তে আমি আসছি আমাদের সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র লালাখালে। এখন আমি লালাখালে নৌকা ভ্রমণ করব। আমার সাথে আছে রনি এবং সাকু ভাই, আর আমার পার্টনার আরেকজন আছে ফয়সাল। আমরা এখন নৌকা ভ্রমণের উদ্দেশ্যে যাব। আর ভাড়া দেখি কীভাবে বার্গেটিং করতে হয়, কারণ বার্গেটিং ছাড়া এখানে হয় না। যদিও সিলেটের আমি, তারপরে বলতে হবে আপনারা যারাই আসবেন এই সিলেটে ঘুরতে নৌকা ভ্রমণের জন্য খুবই সাবধানতা অবলম্বন করবেন। ভাড়া অনেক বেশি চেয়ে থাকে এখানে। চলুন ঘুরে আসি অন্যতম পর্যটন কেন্দ্র সিলেটের লালাখাল। এই হলো লালাখালের নৌকাঘাট, আর এটা হলো সারি বা গোয়াইন নদী। এই নদীকে কেন্দ্র করে এই জায়গাটার নাম হয়েছে লালাখাল। লালাখালের প্রধান আকর্ষণ হলো এই সারি নদীর নীল পানি, আর এই পানিতে নৌকা ভ্রমণ করা। চলুন নৌকায় করে পাহাড়ে যাওয়া যাক। চলে এসেছি ছোট্ট পাহাড়, যার নাম চিনিখাওলা। তো ভিউয়ার্স, আমরা একটা নৌকা ভাড়া করেছি। নৌকা প্রথমে চেয়েছিল আপনার 1300 টাকা, কিন্তু আমরা অনেক বার্গেটিং করে সেটা 800 টাকায় নিয়ে আসছি। তারপরও কমাচ্ছে না, কিন্তু আমরা 3টে স্পটই দেখবো। আর ওরা 1300 টাকা চাইছিল যে 3টা স্পটই ঘুরে দেখাবে, যতক্ষণই টাইম লাগে না কেন। কিন্তু তারপরেও আমরা অনেক, প্রথমে 400, তারপরে 500, তারপরে 600, তারপরে 700, একদম না পারতে গিয়ে আর কি 800 টাকা। তো যাই হোক, আসি যখন ঘুরে বেড়াবো, এই জন্য পাহাড় থেকে লালাখালের এই দৃশ্য দেখলে যে কারোরই চোখ জুড়িয়ে যাবে। আমার তো মনে হচ্ছিল ভিসা ছাড়াই কাশ্মীর চলে এসেছি। অনেক সুন্দর একটা দৃশ্য উপভোগ করতেছি। আর আপনারা সাথে দেখতে পাচ্ছেন যে নীলাভ রঙের পানি। এখানে মূলত এটা ভারতের চেরাপুঞ্জি থেকে আসা এই পানিটা আমাদের প্রাকৃতিক খনিজের সাথে মিশে আর বালুকণাময় এই নদীর সাথে মিশে এই পানির আকার ধারণ করে নীল রঙের। আর এখানকে এই সিলেটের এই লালাখালকে বলা হয় আমাদের মিশরের নীল নদের সাথে তুলনা করা হয়, বাংলাদেশের নীল নদ হিসাবে এটা খ্যাত। এখানে আপনারা পরিবার পরিজন নিয়ে আসতে পারেন। আর অনেক সুন্দর একটা দৃশ্য, যেটা আমি বলে বুঝাতে পারবো না। ভিউয়ার্স, এই পাহাড়ের নাম চিনিখাওলা। আমরা চিনিখাওলা থেকে এখন নামতেছি। এইজন্য আমার টিম আহেন আয়ুবকা। চলুন এবার দেখে আসি এই নদীর 2 কালারের পানির সংমিশ্রণ। এই জায়গাটার নাম হলো লালাখাল 0 পয়েন্ট। পাশে রয়েছে চা বাগান ও সুপারি বাগান। দেখতেই পাচ্ছেন একই নদীতে 2 রকমের পানি। কতটা সুন্দর মুহূর্ত একটু ভেবে দেখুন। চলুন একটু উপভোগ করা যাক।
ও মাঝি রে ও মাঝি রে अपना किनारा नदियाँ की धारा है তো ভিউয়ার্স, অনেক সুন্দর একটা জায়গা, আমার খুবই উপভোগ করছি আমি। আর এই জায়গাতে আমার সবার প্রতি অনুরোধ রইল, আপনারা সিলেটে আসলে লালাখালটা ঘুরে যাবেন। আর লালাখালের দৃশ্যটা ক্যামেরায় যতটুকু দেখাতে পারছি তো দেখাতে পারছি, কিন্তু এর থেকে অনেক সুন্দর একটা জায়গা যদি আপনারা স্বচক্ষে দেখতে পারেন। তো এখন আমরা লালাখালের ব্লগ এখানে ইউজ করছি। আসসালামু আলাইকুম।